এই বাংলাদেশের পোলাপানগুলো এদিকে একটু শুনে যা। বলছি তোদের মাথায় কি ঘিলু বলে কোনো বস্তু নেই? তোদের পুরো বাংলাদেশটাকে জ্বালিয়ে ফেলেছিস, পুরো বাংলাদেশ এখন জ্বলছে। তোরা কি করছিস? তোরা নিরীহ হিন্দুদের বাড়িঘর ভাঙছিস। আর কি করছিস? মিডিয়া যে চ্যানেলগুলো রয়েছে তাদের অফিস ভাঙছিস। তোরা কি করছিস? ভারতের হাই কমিশনের অফিসে হামলা করছিস। ভাই কেন করছিস? তার কারণে তোদের জিজ্ঞাসা করলে তোরা বলবি ভাই ওসমান হাদির মৃত্যু হয়েছে, ওসমান হাদিকে কেউ মেরে দিয়েছে। আচ্ছা ভাই, ওসমান হাদিকে যে মেরেছে তোরা তাকে মার। ওসমান হাদিকে মেরেছে বলে তোরা ভারতের হাই কমিশনে কেন হামলা করছিস? প্রমাণ কি করতে পেরেছিস যে ওসমান হাদিকে মেরেছে সে ভারতের কেউ লোক, সে ভারতীয় কমিশনের কেউ লোক, সে হিন্দুদের কোনো লোক, বা যে করেছে তাকে মার। তোরা নিরীহ হিন্দুকে কেন মারছিস? বলে মাথায় কি ঘিলু বলে কিছু নেই? কি পড়া রয়েছে তোদের মাথায়? তোরা ঢাকা সহ একাধিক জায়গায় ভারত বিরোধী স্লোগান লাগিয়েছিস। কেন লাগিয়েছিস ভাই? ওসমান হাদিকে যে মেরেছে সে কি ভারতীয় বা ভারত তাকে মারতে পাঠিয়েছে, এটা কি প্রমাণ করতে পেরেছিস? পারিসনি। তাহলে তোরা ভারত বিরোধী স্লোগানটা কেন লাগাচ্ছিস? তোদের দেশে কোনো ঝামেলা হবে, কোনো গন্ডগোল হবে, তোদের উগ্র মৌলত্ববাদী শক্তির জন্য সেটার দোষ ভারতের। মানে তোরা গন্ডগোল করবি, তোরা মারপিট করবি, তোরা দাঙ্গা বাঁধাবি, আর দোষ হবে ভারতের। ধর এখন যদি আমরা এমন কথা বলি যে পাকিস্তান ভারতে আক্রমণ করেছে আর আমরা বাংলাদেশের ওপর মিসাইল ছুড়বো, বলছি মাথায় কি আছে বলতো তোদের একটু? তোদের ওসমান হাদির মৃত্যু হয়েছে সেটা খুবই দুঃখজনক, কোনো নেতাকে এভাবে মেরে ফেলা উচিত নয়, সেটা বুঝতে পেরেছি, খুব ভালো কথা ভাই, সহানুভূতি দিলাম। কিন্তু ভাই যে মেরেছে তাকে ভাই তুই খোঁজ, প্রশাসনিক আছে, আইন আছে, তার দ্বারা তাকে শাস্তি দে। ভাই ভারত এখানে কি করলো? তোদের যাই কিছু হয়ে যাবে ভারত, আবার তোরা নির্লজ্জের মতো সেই ভারতের কাছে মেডিকেল ট্রিটমেন্ট করতে আসিস, তোদের চিকিৎসা করতে আসিস। ভারত ছাড়া তোদের রেহাই নেই, আবার সেই ভারতেরই বিরোধিতা করিস। বলছি তোরা ভাবতো যে তোরা যে পাতে খাস তোরা সেই পাতেই হাগিস। আরেকটা কথা বলছি শোন, কাল থেকে একটু হাগিস পরে নিস, কারণ এতই হাগছিস যে দুর্গন্ধ পশ্চিমবঙ্গেও পৌঁছে গিয়েছে এবং ভারতের বিভিন্ন মানুষও দুর্গন্ধ পাচ্ছে। তাই হাগিসটা পরে নিস, দুর্গন্ধটা আর আসবে না। আর দ্বিতীয় কথা হলো, তোদের দেশে কোনো কিছু হলেই ভারতকে দোষ দেওয়ার বদলে আগে তোদের অভ্যন্তরীণ যে উগ্র মৌলত্ববাদী শক্তি রয়েছে তাকে নিয়ন্ত্রণ কর। তোদের একটা প্রশাসন ঠিকঠাক গড়ে তোল, কারণ এমন একটা দেশের অবস্থা করেছিস যে প্রশাসনই ঠিকঠাক ভাবে নেই। তাহলে ভেবে দেখ তোরা কোথায় নিয়ে গিয়েছিস দেশটাকে। আর হ্যাঁ, তোদের ওসমান হাদিকে যে মেরেছে তাকে খোঁজ, প্রশাসনকে বল, আইনকে বল, খুঁজে বের করে তাকে শাস্তি দিতে। তার জন্য যেই সব নিরীহ হিন্দু রয়েছে তাদের কখনো মারবি না, যেসব নিরীহ হিন্দু এলাকা রয়েছে তাদের টার্গেট করবি না। এটা করলে মনে রাখবি একদিন উপরওয়ালা তোদেরও এই সুদে আসলে ফেরত দেবে, কারণ কোনো নিরীহ মানুষের প্রাণ যেমন ভাবে দীপু চন্দ্র দাসের প্রাণ নিলি তোরা মিথ্যে অভিযোগ দিয়ে, সেরকম ভাবে আরো হিন্দুদের মারার চেষ্টা করিস না। প্রত্যেকটা মিথ্যা অভিযোগে তোর ওসমান হাদিকে মারলো কেউ, আর তোরা উগ্র মৌলত্ববাদী শক্তি দ্বারা হিন্দুদের আক্রমণ করছিস কেন ভাই? আরেকটা কথা বলছি শোন, ভারত তোদের বাবা ছিল, বাবা আছে আর বাবা থাকবে, তাই বাবার সাথে সবসময় বাবার মতো ব্যবহার করবি। ছেলে হয়ে বাবার উপরে উঠতে যাবি না, বুঝতে পেরেছিস? জয় হিন্দ, বন্দে মাতরম।